ইস্তেমা ফরজ, জোরে বলেন। ইস্তেমা ফরজ, ইস্তেমা ওয়াজিব, ইস্তেমা সুন্নতে মুআক্কাদা, ইস্তেমা মুস্তাহাব, ইস্তেমা নফল। ধরো জায়েজ জায়েজ। আজকের এই মাহফিলটা এখানে না হলে কি অসুবিধা ছিল? এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব। হ্যাঁ জায়েজ। আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের কারণে সওয়াব হবে। বুঝেন নাই কথা? জায়েজ, নিয়তের কারণে কি হবে? তাহলে ইস্তেমা না হলে না হোক, কোনো অসুবিধা নাই, লেকিন সাহাব সাহেব আসতে পারবে না। সব বক্তব্য বলেন, কি বলছি বলেন, কি বলছি? প্রয়োজনে গ্রুপের ইস্তেমা হবে না, লেকিন কোনো বাতিল দেশে উঠতে পারবে না। ইস্তেমা 10 বছর পরে হবে। ইস্তেমা না হলে কি হবে? এখানে ইস্তেমা বিষয় নয়, এখানে ইস্তেমা বিষয় নয়, এখানে ইস্তেমা বিষয় না। বিষয়টা হলো ওই বাতিলকে প্রতিষ্ঠিত করার বিষয়। ওই বাতিলকে আসতে দেওয়া হবে না, এই বাতিলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আমরা পাইছি কার কাছ থেকে? আবার বলেন, কার কাছ থেকে? সাদ মিয়ারা পাইছে কার কাছ থেকে? এটা আতিরা পাইছে কার কাছ থেকে বলেন না? সাদ মিয়ার কাছ থেকে, জনাব সাদ সাহেবের কাছ থেকে। জনাব সাদ সাহেবের কাছ থেকে কি পাইছে? এটা আতি পাইছে। এটা আতিরা কার কাছ থেকে পাইছে? আর আমরা কিতাবটা পাইছি কার কাছ থেকে? হ্যাঁ, সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে? এবার দেখেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে জানো? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে এদেশের হাফেজে কোরআনরা, এদেশের আলেমে কোরআনরা, এদেশের মাদ্রাসাওয়ালারা, এরা আল্লাহর পছন্দনীয়। আল্লাহর কি? কে বলে আল্লাহর পছন্দনীয়? আল্লাহ পাক কি বলে? ভুলে গেছি। আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে? যাদেরকে আমি কি করেছি? আল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আমি পছন্দ করেছি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, যাদেরকে আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে বাছাই করছে কে? আরো জোরে বলেন, কে বাছাই করছে? ওলামা উম্মতকে বাছাই করছে কে? হাফেজদেরকে বাছাই করছে কে? উস্তাদদেরকে বাছাই করছে কে? মুআল্লিমদেরকে বাছাই করছে কে? মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে? এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে, ভুয়া ভুয়া বলেন, ভুয়া ভুয়া বলেন, এতাআতি ভুয়া ভুয়া বলেন। দেখি ভুয়া ভুয়া এক ভুয়া ভুয়া এক স্লোগান দিয়া তো বুঝেন না, ভুয়া এক স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ ছাড়া করছে, ঠিক তেমনিভাবে এই ভুয়া দিয়া এদেরকেও বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে। বলেন ভুয়া, এতাআতি ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া, এতাআতি কি? আবার বলেন। বাহ, দেখেন তুমি কে আমি, তুমি কে আমি কে, আমি উত্তর দিব আপনার দিয়ে না। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। তুমি কে আমি কে, আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। মনে থাকবে? এজন্য ভুয়া কি? ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিছা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিছা কথা বলে বলে ইউটিউব আর ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা আর হবে না। ভুয়া ভুয়া কি বলেন বলেন বলেন। হ্যাঁ, পুরো জাতিকে কথা বোঝানো উচিত, পুরো জাতিকে কথা বোঝানো দরকার। এই এতাআতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই রয়ের সৃষ্টি,
দিল্লির সৃষ্টি। বলেন এটা দিল্লির সৃষ্টি। বলেন এটা কার সৃষ্টি? বলেন এটা দিল্লির সৃষ্টি। আবার বলেন দিল্লির সৃষ্টি। এটা কার সৃষ্টি? বলেন এটা দিল্লির সৃষ্টি। কার সৃষ্টি? দিল্লির সৃষ্টি। এই জন্য রব যাদের জিম্মাদারি দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতের সিনায় আমি কোরআন দিয়েছি। কে দিয়েছে? বলেন কে দিয়েছে? তো রব আমাদেরকে কোরআন দিয়ে রব ঘুমায় না? বুঝলেন না কথা? 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের। আমরা ধ্বংস হয়েছি না, যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে। কয় % ধ্বংস হয়েছে? আমরা কয় % ধ্বংস হয়েছি? 1 জাররা, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। তারা কোথায়? ঠিক আমরা দুষ্টুমির ছলে বলছিলাম, আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান, বাংলা সাইডা ভারত যান। এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বাংলা সাইডা ভারত যান। এটা নতুন স্লোগান তুলতে হবে, চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বলেন না, বাংলা সাইডা ভারত যান, বাংলা সাইডা ভারত যান। আমরা যে 16 বছর লাগায় বলছিলাম, 16 বছর ও আরো শব্দ লোক বলতাম, পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, চশমাওয়ালা, লাঠিওয়ালা ভাইজান। এটা চিহ্ন বুঝবেন, লাঠিওয়ালা, বলেন লাঠিওয়ালা, পাগড়িওয়ালা, চশমাওয়ালা, বাবরিওয়ালা ভাইজান, বাংলা সাইডা ভারত যান। যেভাবে 16 বছর পরে বাংলা সাইডা ভারত যান আমরা একটা স্লোগান দিছিলাম, শুধু এটা যেভাবে রব 100% কবুল করছে, এই দ্বিতীয় স্লোগানে রব 100% কবুল করছে। দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নেই। পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা, কাদিয়ানির আড্ডাখানা ভারত, রেজবির আড্ডাখানা ভারত, যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত, ইসকনের আড্ডাখানা ভারত। হ্যাঁ, বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই, আলহামদুলিল্লাহ। মাওলানা ইব্রাহিম নতুন তথ্য দিছে। কি আর বাংলাদেশের জমিন বড় উর্বর, এটা বাতিল খায় না। এটা বাতিল কি? আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায়? মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর, 1000 বছর ধরে গবেষণা করছে, আমেরিকা 1000 বছর ধরে গবেষণা করছে, ইহুদিরা 1000 বছর ধরে গবেষণা করছে। যত ভুইফোর সংগঠন, যত বাতিল আমাদের সামনে তৈরি করছে, যত বাতিল তৈরি করছে, কোনো বাতিলের খানা নাই। বাস্তব না বাস্তব? কোনো বাতিলের কি নাই বলেন? এই 2-4 জন, 2-400, 2-4 হাজার। বাস্তব না বাস্তব? এর এসবি কয়জন? 2-4 হাজার। এ আহার হাদিস কয়জন? এ আহার হাদিস কতজন বলেন? 2-4 হাজার। যত কিছুই তুলছে, এদের এ জাতি খায় না। এ জাতি কি করে না বলেন? শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করে খায় না। তো আমগো মধ্যে একজনকে কিনছিল, আমগো মধ্যে একজনকে কিনছিল, হাটাজারি থেকে একজনকে কিনছিল, বুঝলেন না? হাটাজারি থেকে একজনকে কি করছিল? কিনছিল, কোটি কোটি ডলার ঢালছিল, পরে দেখে খায় না। দেখেছে কি করে না বলেন? যত বাতিল তোলে খায় না। বাস্তব না বাস্তব বলেন না? কোনো বাতিলে দেখে এই জাতি কি করে না? এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরদেরকে, হুজুর খাইতাম? এই জাতি খাওয়ার আগে কি করে জিজ্ঞেস করে, হুজুর এটা কি খাবো? এই জন্য খায় না, জাতি খায় না। শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি। এদের এই ঘরের, এদের এই ঘরানা, এদের সাথে উঠে, এদের সাথে বসে, এদের সাথে শোয়, এদের সাথে চলাফেরা করে, এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা। তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে। উঠেছে না? উঠেছে না? এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না। নতুন কি একজনও যায় নাই। আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তওবা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মিছা কথা ছাড়া তাদের কাছে আর কোনো পুঁজি নেই। কি কথা বলেন? মিছা কথা, প্রতিদিন মিছা কথা। আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া, বুঝেন না কথা? কতগুলো পয়সা দেওয়া কি
কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নেই, আর কোনো হাতিয়ার নেই। তাদের কাছে আর কোনো কি নাই বলেন, আর কোনো হাতিয়ার নেই। এই জন্য পয়সা দেওয়ার দিন শেষ, মোসাদের দিন শেষ। মোসাদের কি শেষ বলেন? মোসাদের দিন শেষ, পয়সা দেওয়ার দিন শেষ। এই জন্য ইস্তেমার নামে আস্ফালনের দিন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরা ভাবছিল আমাদেরকে টুকরো করে দিবে। দুইটা পয়েন্ট খেয়াল করেন, এরা শুধু আপনাদেরকে তাদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না। মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম, এত কিছু করলাম, এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে, এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেমনে। গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার, ওই মানুষগুলো ডাক্তার, ওই মানুষগুলো প্রফেসর, ওই মানুষগুলো ব্যবসায়ী, এরা ব্যবসা করে, এরা চাকরি করে, এরা চাকরি করে ব্যবসা করে, এদের টাকাগুলো এরা মাদ্রাসা ঢেলা দেয়। বাস্তব না বাস্তব? এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয়, আর এদের টাকা কোথায় দেয়? মাদ্রাসা দেয়। এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায়। মাদ্রাসা চালাইতে গিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি, এরা এখান থেকে আবার শুরু করে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, মাদ্রাসা শেষ করতে হবে। মাদ্রাসা 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 শেষ করতে হবে, কি মাদ্রাসা শেষ করতে হবে। এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে? অতএব এক দলকে আবিষ্কার করো, এক দল। এই জন্য একজনকে কিনছে, দিল্লির একজনকে কিনছে। দিল্লির একজনকে কি করছে বলেন? দিল্লির একজনকে কিনছে। এর তাকে ধইরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায়া দিছে, আর টাকাটা দিছে সব মোসাদকে। কোটি কোটি ডলার দিছে, দিয়া এবার শুরু করছে, এবার তোমরা শুধু একটা কাজ করো, ও তাবলিগ দিনের লেগা তাবলিগে যথেষ্ট, দাওয়াতে যথেষ্ট, এলেম লাগবে না। এই সুর তুলছে না তুলছে না বলেন? জোরে বলেন, এই সুর তুলছে না তুলছে না? এলেম লাগবে না, ওলামা লাগবে না, আমরাই পারবো, এরকম সুর তুলছে না তুলছে না বলেন? আর স্লোগান দেয় ও ধোকাবাজির জন্য 2-10টা আলেম কিনে নিয়েছে, আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে। ওলামা আছে না তো ওলামা? তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না, তবনের সাথে কিন্তু এক রিক্সাতে উঠা যায় না বলেন, কোনো তর সাথে চলা যায় না বলেন। তবন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন আছে না নাই বলেন? এবার এই ওলামারা কি বলেন? যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে। কি আছে? তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা, না ওলামাদেরকেও ধ্বংস করা? এবার দেখলো কি রে, এত কিছু করি, এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, এরপরে ইঞ্জিনিয়ার আবার পাগড়িওয়ালা হয় কা, ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা, কিরে ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা, কিরে ইঞ্জিনিয়ার আবার মুবাল্লিগ হয় কা, ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা, কিরে নামাজি আবার নামাজি হয় কেন? কিরে এত কিছু করলাম, এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন? তাহলে বোঝা গেছে এরাই ঘুরে কেন, ওলামারা আছে, ওলামারা চলে কেন, এরা আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কিন্তু বাংলাদেশে এটা কি করতেছে? পড়ে স্কুলে, পড়ে কলেজে, পড়ে ইউনিভার্সিটিতে, ওরে হইয়া যায় পাগড়িওয়ালা, হইয়া যায় দাড়িওয়ালা, আছে না নাই বলেন না? হয়ে যেতেছে জুব্বাওয়ালা, হয়ে যেতেছে 6 নম্বরওয়ালা, হয়ে যেতেছে জিকির করনেওয়ালা, হয়ে যেতেছে এলমো জিকিরের ওয়াজ করনেওয়ালা। হইতেছে কি হইতেছে না? তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা? কয় দলকে? কে কে? ওলামা তলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা। বুঝেন নাই কথা? আর কি করা? আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা, আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা। কারণ ওলামাদেরকে যদি এক ঘরে করে দিতে পারো, আওয়ামের টাকা দিবে না, টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে, আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে। তাহলে দুটো দল ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে। লেকিন আরশের মালিক কি বলে? এরা ধ্বংস হবে না, সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না, তাহলে এদের জিম্মাদার আমি। বাকি থাকলো এর বিপরীত দল, এদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। বুঝেন নাই কথা? এদের ব্যাপারে তো রবের কি নাই? রবের এই সিদ্ধান্ত নাই। ওদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। এই জন্য এরা হয়ে গেছে বাম দল, এরা হয়ে গেছে বি গ্রুপ, এরা হয়ে গেছে এ গ্রুপ। আরে সুবহানাল্লাহ বলেন। এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন? এ বলেন। আমরা হয়ে গেছি এ বলেন।
এতে আলেম, বিতে বাতিল। এই কয় গ্রুপ হয়েছে বলেন? কি কি বলেন? এ গ্রুপ, আবার কোন? এতে কি, বিতে কি? এবার এতে যে গ্রুপ আছে, এতে আলেম, এই গ্রুপকে হেফাজত করবে জিম্মাদারি কার? আর বি গ্রুপকে হেফাজত করে জিম্মাদারি আর রব নিছে? এটা রব নেয় না, র নিছে। র কে নিছে বলেন? র নিছে, মোসাদে নিছে। মোসাদ, ইসরায়েলের মোসাদে নিছে, আর ইন্ডিয়ার র নিছে। আর এই গ্রুপের জিম্মাদারি নিছে কে? আবার বলেন কে নিছে? এই জন্য সুদিয়া উড়ে দিবা, এটা হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 1450 বছরের পৃথিবী থেকে মুছা যা নাই, আর তোমরা শুধু এক ইস্তেমার নাম দিয়ে মুছে দিবা। আচ্ছা, ইস্তেমাটা না হলে কি হবে? আমি বলি এই গ্রুপের ইস্তেমাও এবার হবে না, অসুবিধা কি? ইস্তেমা ফরজ, জোরে বলেন। ইস্তেমা ফরজ, ইস্তেমা ওয়াজিব, ইস্তেমা সুন্নতে মুআক্কাদা, ইস্তেমা মুস্তাহাব, ইস্তেমা নফল। ধরো জায়েজ, জায়েজ। আজকের এই মাহফিল দেখে না হলে কি অসুবিধা ছিল? এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, নফল, মুস্তাহাব। হ্যাঁ জায়েজ। আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের কারণে সওয়াব হবে। বুঝেন নাই কথা? জায়েজ, নিয়তের কারণে কি হবে? তাহলে ইস্তেমা না হলে না হোক, কোনো অসুবিধা নাই, লেকিন সাহাব সাহাব আসতে পারবে না। সব বক্তব্য বলেন, কি বলছি বলেন, কি বলছি? প্রয়োজনে এই গ্রুপের ইস্তেমা হবে না, লেকিন কোনো বাতিল দেশে উঠতে পারবে না। ইস্তেমা 10 বছর পরে হবে। ইস্তেমা না হলে কি হবে? এখানে ইস্তেমা বিষয় নয়, এখানে ইস্তেমা বিষয় নয়, এখানে ইস্তেমা বিষয় না। বিষয়টা হলো ওই বাতিলকে প্রতিষ্ঠিত করার বিষয়। ওই বাতিলকে আসতে দেওয়া হবে না, এই বাতিলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। এই এজেন্ডা, এটা ভিন্ন এজেন্ডা, এটা 6 নম্বরের এজেন্ডা নয়, এটা কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগের এজেন্ডা নয়। এটা এজেন্ডা শুধুই মাদ্রাসা ধ্বংসের এজেন্ডা, শুধুই মসজিদ ধ্বংসের এজেন্ডা, শুধুই ইসলাম ধ্বংসের এজেন্ডা। জিজ্ঞেস করে হুজুর এই এজেন্ডা এটা সাধারণ জিনিস নিয়ে আপনারা মাতেন কেন? না, এটা সাধারণ জিনিস নয়, অসাধারণ জিনিস। এটা কি নয়? এটা ভয়ঙ্কর জিনিস। বলেন এটা কি জিনিস? এটা ভয়ঙ্কর জিনিস। ইলম উলামার বিরোধিতা করা ভয়ঙ্কর কুফরি, ভয়ঙ্কর ইহুদিয়ত। ইহুদিরা আমাদের এত সর্বনাশ করে নাই, নাসারা আমাদের এত সর্বনাশ করে নাই, হিন্দুরা আমাদের এত সর্বনাশ করে নাই, এরা আমাদের যে পরিমাণ সর্বনাশ করবে। এরা ঘরের শত্রু। এরা কিসের শত্রু বলেন? এরা ঘরের ইঁদুর। এরা কি ইঁদুর? ঘরের ইঁদুর। এই জন্য এই মামলা মামুলি মামলা নয়। কি বলছি বলেন? এটা কি নয় বলেন? এটা কোনো সাধারণ ব্যাপার নয়। শুধুই টার্গেট ওলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো। ওলামায়ে উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও, জাতিও ধ্বংস হবে, ওলামায়ে কেরামও ধ্বংস হবে। লেকিন না, না, ওলামা ধ্বংস হবে না, যাদের জিম্মাদার রব নিয়েছেন। এই জন্য রব নিয়েছেন, রব 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 রব। তোমাদের জিম্মাদার রব, আমাদের জিম্মাদার রব। এজন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পাঠিয়েছি আমি, হেফাজত করব আমি। পাঠিয়েছি আমি, হেফাজত করব। আশা করি বুঝে থাকলে আপনারা বুঝবেন আমরা এই বিষয়ে কথা বলছি কেন। ইস্তেমা না হোক কোনো অসুবিধা নাই, ইস্তেমা না হোক কোনো অসুবিধা। একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করার কোনো সুযোগ নাই। কি বলছি বলেন? একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করার কি নাই? একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করার কোনো সুযোগ নেই। লেকিন এটা জায়েজ বিষয়ের, জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধ্বংসাত্মক মহাপরিকল্পনা। লেকিন ইনশাআল্লাহ এতে সেটা বাস্তবায়িত হবে না।
থাকতে পারে, শেষ পর্যন্ত থাকবে সংখ্যালঘু কাদিয়ানীদের মতো দু চারজন থাকবে, যেখানে যাবে ঝাঁটাপিটা, যেখানে যাবে ঝাঁটাপিটা, যেখানে যাবে ঝাঁটাপিটা। কি ভাই, উচিত ছিল না বন্ধুরা তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা, আমাদের উচিত ছিল না, আমাদের দরকার ছিল না। আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই ইসরায়েলের বিরুদ্ধে বলতাম, লেকিন তারাই তোমাদেরকে লেলিয়ে দিয়েছে, আমাদেরকে বলতে বাধ্য করছে। আর তারা বলে দেখ তারা লাগো, আমরা থাকি দূরে, আমরা থাকি কি, লেকিন 5ই আগস্টের মতো, 5ই আগস্ট বলেন, 5ই আগস্ট মনে আছে আপনাদের? 5ই আগস্ট 2024 বলেন। এই 5 কোন 5 জানেন? এই 5 হলো 5ই মের জবাব। কি বলছি বলেন? দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা বলেন, তিলকা বেতিলকা বলেন, এটা কোনটা, এটা এটা ওইটা। এই জন্য 5ই আগস্ট দিয়া, 5ই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকিদের মতো নাট্যকার, ফারুকিদের মতো নাস্তিক, ফারুকিদের মতো মানুষগুলোকে আবার বসাবেন, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন, এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহজিব আর তামাদ্দুনকে ধ্বংসের চেষ্টা করেন, এই ধ্বংসের জবাব এই জাতি কিভাবে দিতে হয় তারা জানে। কি এজন্য পর্দার আড়ালে বসে বসে কি করবেন? ফারুকিদেরকে আবার বসাবেন, এটা হবে না, জোরে বলেন, এটা হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। উচিত ছিল না এই কথাগুলো বলা, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। এত হাজার রক্তের বিনিময়ে আপনারা ওখানে গিয়েছেন, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। আমরা আপনাদের কাছে কি করি নাই? আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা নায়কের নাম বলেন, নায়ক যে গত 16 বছরে একটা নায়ক নিহত হয়েছে, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে, বলেন, আবার বলেন, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে। কোনদিন কোন সিনেমা কর্মী আহত হয়েছে? গত 16 বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে? নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী আয়না করে গেছে? কোন সিনেমা কর্মী গুম হয়েছে? তাদের কোরবানিটা কোথায়? তারা কি করেছে দেশের জন্য? তারা কি করেছে দেশের জন্য? তাদের সভাপতিকে, তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানো হবে? কোন যুক্তিতে বলেন? কোন যুক্তিতে? কোনো যুক্তি নাই, বলেন, কোনো যুক্তি নাই, কোনো। অতএব অযৌক্তিক কাজ এদেশে হবে না, অযৌক্তিক কাজ এদেশে হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, 18 কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন, আস্থা করে, ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন। 16 বছরে তো দেশে ফিরতে পারেন নাই, জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফেরানো হয়েছে, জাতির রক্তের উপরে, জাতির না ওলামায়ে উম্মতের রক্তের উপরে, ওলামায়ে উম্মতের রক্তের উপরে দেশে আসছেন। ওলামায়ে উম্মতের সাথে গাদ্দারি চলবে না, ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমরা আপনাদের কাছে এখনো সুন্দর ভাষা আবদার জানাচ্ছি। আমরা সুন্দর ভাষায় কি জানাচ্ছি বলেন? আবদার জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই জন্য এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন। এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। বলেন, এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরা জানাচ্ছি, দায়িত্বহীন ভাষা জানাচ্ছি, একদিকে 99% মানুষ, আরেকদিকে 1%। না, 1% হবে না, 1000 ভাগের 1 ভাগ হবে না, 1000 ভাগের 1 ভাগও কি? হ্যাঁ, এদের প্রতিদিনের এদের কি বলে এটাকে, মিডিয়ার সামনে এদের মিথ্যা আস্ফালন, এটা যেন আপনারা ধোঁকা খেয়ে না যান। এটা মিথ্যা আস্ফালন, বলেন, এটা কি মিথ্যা আস্ফালন? কথা তো দূর চলে গেছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। তাহলে এটা কোরআন কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আমাদের সিনায় কোরআন কে রেখে দিয়েছে? যিনি কোরআন রেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন, এটা তার ওয়াদা।
এটা তার কি ওয়াদা। অতএব ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। আমার কথা অনেক দূর চলে গেছে, কি করব কি করব? আল্লামা ইবনে তাইমিয়া মনে আছে? ভুলে গেছে। এরপরে বাছনি শুরু করেছেন। বাছনি শুরু করে 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 যার সিনাকে পছন্দ হয়েছে তার সিনা ইলম রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন বলেন? ইলম রেখে দিয়েছেন। তাহলে ইলম রেখে দিয়েছেন কে? স্বয়ং রব রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই ইলমের বাগান এই মাদ্রাসা, ওই ইলমের বাগান কি এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের হযরত মাওলানা ইব্রাহিম সাহেব আজকের এই মাদ্রাসার মুহতামিম, তার আব্বা হযরত মাওলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি এই চেয়ারেই বসে থাকতেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইব্রাহিম সাহেব এক নওজোয়ান আলেম দ্বীন, মাশাআল্লাহ, সে অনেক কাজ করতেছে। এই ঘরটা গত বছর আমরা দেখছি এখানে কি আছে, টিনের ঘর। আলহামদুলিল্লাহ ৭,৫০০ স্কোয়ার ফিটের ছাদ এখানে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আমি আমার আয়াতে কারিমা যেগুলো পড়ছি আগামী বছর এগুলো আবার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান